তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। সারা দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মূলত সংগঠনের কার্যক্রম যেখানে বেশি সেখানে এই কর্মসূচি পালিত হচ্ছে। যেমন ঢাকায় কোনো কোনো বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হয়েছে, আবার কোনো কোনো বিদ্যালয়ে ক্লাস হয়েছে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর আগেও প্রাথমিক এবং উপাসনানিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি, এই তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এসব নিয়ে আমাদের আজকের মানচিত্রে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ব্যাহত শিক্ষা। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মুনির হোসেন এবং রংপুর থেকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের মানচিত্রে। প্রথমে আমি চলে যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের অতিথি মোহাম্মদ মুনির হোসেন। আপনার কাছে আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাই, তিন দফা দাবির কথা বলা হচ্ছে, কোন কোন বিষয় আসলে গুরুত্ব পাচ্ছে এই তিন দফা দাবিতে এবং এসব দাবির যৌক্তিকতা কতটুকু? তিন দফা, ধন্যবাদ। তিন দফা যে দাবিটা তার প্রথমেই পাচ্ছে হলো যে আমাদের কনসালটেশন কমিটির যে ১২তম গ্রেডে সহকারী শিক্ষকদের জন্য নির্ধারণ করছিল এবং সেখানে একটা কথা বলছিল যে ৪ বছর যাদের চাকরির মেয়াদ হবে তখন ১১তম করবে। তো আমরা এই বৈষম্যটা ওভাবে না বাড়িয়ে আমরা দাবি করছি যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এন্ট্রি পদ ধরেই তাদের চাকরি শুরু হোক। এবং দ্বিতীয় আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটা হলো ১০ বছর এবং ১৬ বছরের উচ্চতর গ্রেড, এই গ্রেডের জটিলতাটা, এই গ্রেডে আমাদের বেতন হচ্ছিল না, কারণ আমাদের ১৩তম গ্রেড দিল হলো ২০ সালে ১৩তম গ্রেড দেওয়ার পরে ওই ১৩তম গ্রেড থেকেই ওই ২০ সাল থেকেই ১০ বছর গণনা, এখানে একটা প্রচুর জটিলতা তৈরি হয়। এই জটিলতার জন্য আমাদের শিক্ষকদের মন ভেঙে যায়, কারণ এর আগে আমরা টাইম স্কেল পেয়েছি, এখন টাইম স্কেল উঠে যাওয়ার পরেই ১০ বছর এবং ১৬ বছরে দুটো উচ্চতর গ্রেডের বিষয়টা এরকম আমাদেরকে দেওয়া হয়। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট এটা পেয়েছে, কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষকরা এইটা পায়নি। আর তৃতীয়ত হলো আমরা সাধারণত অনেক দিন থেকেই আমাদের প্রায় ৯ সালের পরের থেকে আমাদের পদোন্নতি বন্ধ আছে। দেখা গেল ৩৫ বছর শিক্ষকতা করেও সে পদোন্নতি পাই নাই। এই জন্য আমাদের শতভাগ পদোন্নতির দাবিটা আমাদের তৃতীয় দাবি। তো এই দাবিগুলো আসলেই শিক্ষকদের প্রাণের দাবি। এই দাবিগুলোর জন্য শিক্ষকরা খুবই আন্তরিকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আপনার কাছে কি মনে হয় দাবি আসলে কতটুকু যুক্তিযুক্ত? দাবিটুকু অবশ্যই যুক্তিযুক্ত, কারণ আমরা শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর, আর প্রাথমিক শিক্ষকরা তো একটা কাদা মাটিকে যেরকম বিভিন্ন রূপ দেওয়া যায়, আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে কাদামাটি, তাদের হাতে কলমে আমরা শিক্ষা দিই। আর এই পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষাটা, এই শিক্ষাটা একটা সাধারণ জনগণের একটা মৌলিক শিক্ষা। এই শিক্ষাটা থাকলে সে অন্তত তার জীবনে যে পেশায় যাক সেই পেশায় সে ঠকবে না, সে এই পেশা নিয়েই সে তার জীবনে উন্নতি করতে পারবে। জি, জনাব মুনির হোসেন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাব আমাদের আরেকজন অতিথির কাছে, জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের শুরুর বেতন কিন্তু ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেড হবে। তারপরেও কেন এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা, এবং প্রশাসন কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো আশ্বাস তাদের দেয়া হয়েছে কিনা?
আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা সবাই জানি যে আমাদের প্রাথমিক শিক্ষার সংস্কার কমিশন গঠিত হয়েছে, প্রাথমিক কনসালটেশন কমিটি। সেই কমিটির মাধ্যমে খুব চমৎকার কিছু সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশের মাধ্যমে আমরা জানি যে সেটি বাস্তবায়িত হলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষকবৃন্দ, তো সিদ্ধান্ত হয়ে গেছে তারা 10ম গ্রেডে অবস্থান করে তাদের বেতন নির্ধারিত হবে। তারা স্যাটিসফাইড, আমরা জানি এটা তাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। আমাদের কিছু সংখ্যক সহকারী শিক্ষকদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে যে তারা প্রধান শিক্ষক হওয়ার জন্য তারা কবে হতে পারবেন, তাদের বেতন গ্রেড অনেক নেচে আছে, এরকমটা তারা ভাবছেন। কিন্তু আসলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য সহকারী শিক্ষকদের রেশিও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা আছে যে সকল সহকারী শিক্ষক এক সময় উপজেলা শিক্ষা অফিসার পর্যন্ত হতে যায়, যে পদটি এখন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলা হয়ে থাকে, সেটিতে যেতে পারবে। তাদের মধ্যে হতাশা থাকার কথা নয়। আর আন্দোলনের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমার রংপুর জেলায় আমি এরকম আন্দোলনের কোনো কিছু দেখতে পাইনি। আজকে আমি নিজেও আমার জেলার 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। সেখানে নিয়মিত কার্যক্রম, যেভাবে স্বাভাবিক কার্যক্রম, সেটি স্বাভাবিক রয়েছে। সেখানে আমাদের শিক্ষকবৃন্দ বলেছে যে তারা এই আন্দোলনের সাথে নাই স্যার, শিক্ষার্থীদের পাশে তারা আছে, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার যখন যা দেবে সেই সুযোগ সুবিধা তারা ভোগ করবে। আমি কিছুক্ষণ আগেও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের রংপুরেও প্রায় 100 জনের মতো শিক্ষকের সাথে মত বিনিময় করে আসলাম, সবাই সহকারী শিক্ষক। সেখানেও তাদের সাথে মত বিনিময় করা হলো। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করতেছি এবং আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের সহকারী শিক্ষকের পদটি বর্তমানে 13তম গ্রেডে আছে এবং আমাদের প্রধান শিক্ষকের পদটি যদিও 10ম গ্রেডের অবস্থায় প্রক্রিয়াধীন আছে, যে কোনো মুহূর্তে হয়তো আদেশ হয়ে যাবে, সেই কাজটি চলমান আছে। এই কার্যক্রমটি বলবৎ থাকার মধ্য দিয়ে আমরা যে কাজটা করতেছি, আমাদের শিক্ষকবৃন্দ আমার সাথে একাত্মতা হয়ে ঘোষণা করছেন যে স্যার আমরা এর সাথে এক আছি বাংলাদেশ সরকারের এই কার্যক্রম বাস্তবায়নের জন্য। এবং প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার জন্য যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, আমাদের যে কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে, সেখানে চমৎকার যে নির্দেশনাগুলো আছে, তারাও সেটা আশ্বস্ত হয়েছে। এই কিছু সংখ্যক শিক্ষকদের মধ্যে আমরা শুনেছি যে এরকম আমাদের সামনে কখনো বলি, তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে এই কথাগুলো বলে আসতেছে। কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষক আমাদেরকে জানিয়েছে তারা আমাদের বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না করে, তার স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কাজ করে যাবেন এবং করতেছেন। আমাদের সকল পর্যায়ের যে কর্মকর্তাবৃন্দ আমরা আছি, তারা আমাদের বিদ্যালয়গুলো মনিটরিং করতেছি এবং সেই কার্যক্রমগুলো চলে আসতেছে। যদিও কিছু সমস্যা আছে অনেক বিদ্যালয়ে, সেটি আমরা ওভারকাম করে আমাদের কার্যক্রমটা নিশ্চিত করার জন্য করে যাচ্ছি। আশা করছি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের এই কার্যক্রমটি সুন্দরভাবে সফল করে দিয়ে বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করে দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়ে আমাদের তারা যার যে দাবি আছে সেই দাবিগুলো একসময় হয়তো বাস্তবায়িত হবে, এটা আশা করছি। তা আমরা যদি প্রাথমিক শিক্ষার মান যদি উন্নয়ন না করতে পারি, তারাও বলেছে, আমরাও বলতেছি, তাহলে আমাদের ভিতটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো আমরা আপনাদের কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছতে পারবো না। এই আশা। ধন্যবাদ নজরুল ইসলাম। আমাদেরকে ছোট একটি বিরতি নিতে হচ্ছে। আপনাদের দুজনেই থাকুন আমাদের সাথে, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরবো। দর্শক, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ব্যাহত শিক্ষা, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনির হোসেন এবং রংপুর থেকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। স্বাগত আবারও আমাদের আজকের মানচিত্রে। আমরা বিরতির আগে কথা বলছিলাম মনির হোসেন আপনার সাথে, আপনি এই আন্দোলন যৌক্তিক এই বিষয়টি সম্পর্কে বলছিলেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকায় কোনো বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হয়েছে, কোনো বিদ্যালয়ে হয়নি। এই চিত্র আসলে পুরো বাংলাদেশের, যেটা বলতে চাচ্ছি যে একযোগে কিন্তু শিক্ষকরা এই আন্দোলনে যোগ দেয়নি। সেক্ষেত্রে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের
আন্দোলনটা সমগ্র বাংলাদেশে আমাদের মোট 6টি সহকারী শিক্ষক সংগঠনের ঐক্য পরিষদের মাধ্যমেই এটা ঘোষিত হয়েছে এবং এটা আসলে আমাদের মাঝে পরীক্ষা ছিল। পরীক্ষা থাকাকালীন সময় আমাদের কিছু ব্যস্ততা ছিল, প্রচারণা কিছুটা কম। তারপরেও আমাদের তথ্য মতে আমরা সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষকদের মধ্যে এটা সাড়া পেয়েছে এবং এই সাড়াটা এই কারণে পেয়েছে যে প্রাথমিক শিক্ষকের মর্যাদা, এই মর্যাদাটা বৃদ্ধিতে অবশ্যই বেতন কাঠামোর একটা ভূমিকা অবশ্যই আছে। এখানে সকলেই প্রাণের দাবি তাদের 11তম গ্রেড এবং আমরা যে মেইন যে 3টা দাবিকে সামনে আনছি সেই 3টা দাবি হলো আমাদের প্রাথমিক শিক্ষকের মর্যাদার জন্য পরিপূরক, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই 3টা দাবির ব্যতিক্রম আসলে হয় না। এবং আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য হলো আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমাদের শিক্ষকরা তাদের প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালন করছে। হয়তো 2-1টা হয়তো করতে পারে, তবে এটাও আমরা দ্রুত এটা কভার করে যাব। তারাই তাদের শিক্ষকদের মর্যাদার জয়ের জন্য তারা অবশ্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। জি মনির হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে আপনাদের যে এই দাবিতে যে কর্মসূচি, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই আপনারা এই কর্মসূচি পালন করছেন, নাকি অন্তর্বর্তী সরকার আসার আগেও যে সরকার ছিল বাংলাদেশে সেই সরকারের আমলেও আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো জানিয়েছিলেন? জি, আমাদের আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেক আগের থেকেই তারা মানে অবহেলিত, এটা বলতেই হয়। কারণ আমাদের দাবি দেওয়া আমরা পূর্বেও করছি, কিন্তু এই যে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই দাবিটা আমরা অনেকবারই করছি, কিন্তু সেইখানে কাঙ্ক্ষিত ফল আমরা পাইনি। জি, আমরা বুঝতে পেরেছি দীর্ঘদিন ধরে আপনারা এই দাবি দেওয়া জানিয়ে আসছিলেন। আমরা একটু নজরুল ইসলামের কাছে যেতে চাই। বছরের একটা বড় অংশ আসলে স্কুল বন্ধ থাকে। এই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এমনিতেই বই দেরিতে পেরেছে, তারপর ক্লাস শুরু হতে দেরি হয়েছে, তারপর দিয়ে আবার শিক্ষকদের কর্মবিরতি। এখানে আসলে শিক্ষার্থীদের যে পাঠ ব্যবস্থা সেটা কি আসলে ব্যাহত হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে বই দেরিতে এসেছে এই বিষয়টা মনে হয় সঠিক না। আমি আমার জেলার ক্ষেত্রে যদি বলি, আমার 1 তারিখে আমি আমার জেলার সকল শিক্ষার্থীর হাতে ম্যাক্সিমাম মানে 95 বা 6% বই হাতে তুলে দিতে পেরেছি। 2-1টি বিষয় হলো 110 দিনের মতো সময় লেগেছে। রংপুর জেলায় প্রাথমিকের কোনো বইয়ের কোনো ঘাটতি হয়নি এবং ঠিক সময়ে আমরা বই হাতে তুলে দিতে পেরেছি, এই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আর একটি বিষয় যদি বলি যে কর্মবিরতিতে আমাদের এখানে কোনো ব্যাঘাত ঘটেনি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। যদি আমরা শুনতেছি যে আমি আপনার কাছেও শুনলাম যে বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় চলছে, আমি আমার রংপুর জেলার আমার শিক্ষকদের সাথে যারা এইটা লিড দিয়ে থাকেন তাদের সাথেও কথা বলেছি, আমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সাথে কথা বলেছি, আমার বিচ্ছিন্নভাবে কিছু সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যারা আছে তাদের সাথেও কথা বলেছি এবং আমি নিজেও শিক্ষকদের সাথে আমি পরিদর্শনের মধ্যে দিয়ে কথা বলেছি। সেখানে আমি একটা বিষয় দেখেছি যে তারা আমাকে বলেছে যে তাদের